তার আগে একটু বলি আগে হার্নেসের কোন পার্টগুলো ঠিক আছে নিয়মটা দেখো সবাই আমাদের সাইডে নর্মালি আগে যেটা ইউজ হতো কিন্তু হার্ডনেস ওটা কোনো সেফটি ছিল না, ওটা শুধু একটা কমরে বাঁধিয়া কাজ করার মতো, এটা শো যে একটা আমরা হার্নেস করছি। হ্যাঁ, এটা হলো আপনি পরে গেলেও কোনো আপনার সমস্যা নেই। এই দুইটা জিনিস হচ্ছে এই লেনিয়ারটাকে দুই জায়গায় ফিক্স করে রাখার জন্য। যখন আমাদের লোক করে কি এক জায়গায় ব্যবহার করে, যখন ঝুলায় যখন আমি ইউজ করতেছিলাম তখন দুই জায়গায় লাগাবেন। তখন এটাই অবস্থা করা যায়। যখন এটা ব্যবহার করবেন না আমরা লাগাই এক জায়গায় না, বলার নিয়ম না, দুই জায়গায় লাগাবেন, যে একটা ছিঁড়ে গেলে আর একটা থাকবে। যদি প্রয়োজন হয় না দেখা যায় তাহলে আচ্ছা, আমরা আজকে একটু স্পেশাল ট্রেনিং করবো। স্পেশাল ট্রেনিং বলতে আমাদের স্পেশাল অ্যাক্টিভিটির মধ্যে যেটা আছে সেটার মধ্যে কি সবচাইতে স্পেশাল সেটা হচ্ছে ওয়ার্ক এট হাইট অ্যাক্টিভিটি, তাই না? ওয়ার্ক এট হাইট অ্যাক্টিভিটির মেজর যে সেফটি মেশার, এটা কি আমাদের হার্নেস করতে হবে, সেফটি হার্নেস করা লাগবে এবং হুক আপ করা লাগবে। এখন সেফটি হার্নেস আমরা কিভাবে সেফলি ইউজ করতে পারবো এবং কিভাবে করলে সঠিকভাবে সেটা পরা হবে, সেফটি হার্নেস পরারও কিছু সিস্টেম আছে। এই সিস্টেমগুলো আমরা যদি না মানি তাহলে হচ্ছে, আমি এখন যেটা করব, সবাই যদি না দেখতে পান তাহলে রাউন্ড হয়ে দাঁড়াতে পারেন যাতে সবাই দেখতে রাউন্ড হয়ে যাবে, এটা আরো ভালো হবে। আমি আপনাদেরকে তাহলে দেখাবো যে প্রথমত হার্নেসের কোন কম্পোনেন্টগুলো চেক করা লাগে এবং কোনটাকে কি বলে। এটাকে কি বলে জানেন সবাই? এটা হচ্ছে হুক। আর এই হুক দুই টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লেনিয়ার্ড, একটা হচ্ছে ডাবল লেনিয়ার্ড। এক একটা ম্যানুফ্যাকচারার এক এক ভাবেই হচ্ছে এই লেনিয়ার্ড, এটাকে কি বলে? লেনিয়ার্ড বলে। এটা সিঙ্গেল লেনিয়ার্ডও হয়, ডাবল লেনিয়ার্ডও হয়। সিঙ্গেল লেনিয়ার্ডের ক্ষেত্রে ওনারা ক্যালকুলেশনটা ওভাবেই করে, যে ম্যানুফ্যাকচারার যেভাবে একটা হার্নেস যখন তৈরি করে তখন এখানে কিছু সার্টিফাইড কোড থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্নেসের যেগুলো হয় সেটা হচ্ছে 15 কিলো নিউটন, আর 1 কিলো নিউটন মানে হচ্ছে 102 কেজি সামথিং। তার মানে এটাতে 1500 কেজি 1530 কেজি পর্যন্ত লোড যদি ঝোলানো হয় তাহলে এই হার্নেস আপনার লোড ক্যারি করতে পারবে। 1500 হচ্ছে 1530 কেজি, 1500 কেজির উপরে, যেটাকে বলে 1.5 মেট্রিক টন। এটা ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিটা কিভাবে নির্ধারণ করে? এই ক্যাপাসিটিটা নির্ধারণ করে হচ্ছে এখানে ওনারা একটা হার্নেসে একটা ডামি ঝুলাইয়ে টেস্ট করে এর 6 গুণ দিয়ে। 1.5 টনের 6 গুণ যদি হয় তাহলে 9 টন আসে। 9 টনের কোনো লোড যখন এ করে তখন করার পরে এটার 6 গুণের 5 ভাগের 1 ভাগ হলো যেটা আসে, এটাই হচ্ছে ওনারা কাটিং লোড থেকে সেফ ওয়ার্কিং লোড ক্যালকুলেশন করে। তো করার পরে ওনারা এখানে একটা সার্টিফাইড স্টিকার দিয়ে দেয় যে হার্নেসের ক্ষেত্রে 1.15 কিলো নিউটন দেখবেন যে বিভিন্ন জায়গায় থাকে, এবং এই যে বক্সটা আছে এই হার্নেসের সাথে, এই বক্সের ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া থাকে, ম্যানুয়ালে সেফ ওয়ার্কিং লোড দেওয়া থাকে। তো এইটা আমাদের বোঝার বিষয় না, আমরা না বুঝলে হবে, কিন্তু আমাদের যে জিনিসগুলো চেক করা লাগবে সেটা হচ্ছে যে এই হুক সঠিকভাবে ফাংশনাল আছে কিনা, এটা চেক করতে হবে। দুইটা লেনিয়ার্ড দেওয়ার মানে হচ্ছে লোডটাকে দুই দিকে ভাগ করে দিয়ে ওনারা 1.5 টন মানে 1.5 মেট্রিক টন যেটাকে বলে, এই লোডটা কিন্তু দুইটা লেনিয়ার্ডে ভাগ করে দিছে। এখন যদি আপনি একটা হুক করেন তাহলে কি হবে? পুরা লোডটা কিন্তু ক্যারি করবে না, অর্ধেকটাই হবে। এই জন্য সেফটির একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে কি 100% হুক আপ। আপনি দেখা গেল যে একটা হুক করছেন আর একটা করেননি, তার মানে এটা 100% না, এটা হচ্ছে 50% হুক আপ। তো এই জন্য সেফটির ক্ষেত্রে আমরা বলি যে 100% হুক করবেন। অনেক সময় আমরা কি করি,
এটার ভিতরে আরেকটা ঝোলাই রাখি। তো এটা কি হলো, আপনি ফুল যে সেফ ওয়ার্কিং লোডের যে সাপোর্ট এই হার্নেস থেকে কিন্তু সেটা পাবেন না। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা লাগবে যে হুক করার সময় অবশ্য দুইটা হুক করা লাগবে। এরপরে এইটাকে বলা হয় শক অবজারভার। এটা একটা বিশেষ কাজ আছে। এটা যখন আপনি পড়বেন উপর থেকে, লোডের যে ইম্প্যাক্ট আছে ওই ইম্প্যাক্টটা আস্তে আস্তে এইখানে ট্রান্সফার হবে, হয়ে দেখা গেল আপনার ওজন যা এবং যে আপনার উপরে যে ফল ফ্যাক্টরের যে ইম্প্যাক্ট যেটা আসবে ওজন থেকে তো আরও কয়েক গুণ বেড়ে যাবে। 1 সেকেন্ড যদি আপনি পড়েন তাহলে আপনার যা ওজন তার থেকে 9.8 টান বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ড সময়ের মধ্যে যদি এরকম হয় তো আপনার লোড তখন অনেক বেড়ে যাবে। আর এই কি করবে, এই শক অবজারভার থাকার কারণে একটা একটা করে খুলবে, এখানে হয়তো 100 কেজি নিবে, তারপরে ছেড়ে দিবে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। তখন লোডটা যখন এখানে শেয়ারিং হচ্ছে তখন আপনার উপরে লাস্টলি ফাইনাল যে ইম্প্যাক্টটা পড়ছে ওখান থেকে আস্তে আস্তে রেডিউস হচ্ছে, যেটা হওয়ার কারণে আপনাকে এটা আরও ভালোভাবে সুরক্ষা দেয়। এই জন্য এটাকে বলা হয় শক অবজারভার। ঠিক আছে, এটার নাম হচ্ছে শক অবজারভার। আর এখানে আরও কিছু থাকে, এটা ডিরিং বলে। আবার কোনো কোনো হার্নেসের ম্যানুফ্যাকচারার এখানে একটা দিয়ে থাকে ক্যারাবিনা। এই ক্যারাবিনাটা ইউজ করা যায় অনেক সময় বাইপাস করার সময়, এই হার্নেসগুলোতে নাই। অনেক হার্নেসে থাকে যে চাইলে এটা খুলে রাখা যায়। আপনি আবার যে যখন লাইফ লাইনে বা অন্য কোথাও কাজ করছেন, আপনার শর্ট ডিস্টেন্সে দরকার, ভার্টিক্যাল লাইফ লাইনে কাজ করছেন, তখন ক্যারাবিনাটা ডিরেক্ট লাগাই দিলেও কাজ করা যায়। তো ওই আর একটা হচ্ছে টাইপ। এখন আসি যে হার্নেসের এই যে টোটাল ফুল বডি যেটা, এই বডি এগুলো সব চেক করতে হবে যে এই কম্পোনেন্টগুলো সবগুলো যেখানে যেভাবে আছে এটা কোনো রাস্তে আছে কিনা বা কোথাও ছেঁড়া আছে কিনা এগুলো চেক করা লাগবে। ওভারঅলি সব কন্ডিশন যখন ভালো থাকবে তখন আপনি পড়বেন। পড়ার কিছু নিয়ম আছে। হার্নেসের এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। এখানে উনি যেটা পড়ছে এটা ঠিক আছে। আমরা চেক করবো কিভাবে, প্রথমত আমাদের 2 হাত এইভাবে ঢুকাই দেবো, ফ্রিলি আসছে বা যাচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি অতিরিক্ত লুজ থাকে তাহলে একটু টাইট দিয়ে নিতে হবে, আর যদি অতিরিক্ত টাইট থাকে তাহলে একটু লুজ করে নিতে হবে। তো এটা করে নেওয়ার পরে যখন দেখবো যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন লাস্টে আপনি এটা পরে একটু ব্যান্ড হন, রুকুতে দেয় যেভাবে ওই সিস্টেমে, হ্যাঁ ব্যান্ড হন, হ্যাঁ ওকে। আপনি ব্যান্ড হবেন এভাবে, ব্যান্ড হয়ে ফ্লেক্সিবিলিটি দেখবেন, বসেও ফ্লেক্সিবিলিটি দেখবেন যে আপনার কোথাও স্পেসিফিক কোনো টান খাচ্ছে কিনা। যদি না খায় তাহলে আপনার হার্নেস পরে ঠিক আছে। আবার যদি কোথাও অতিরিক্ত লুজ দেখা যায়, কোথা থেকে বের হয়ে যায়, তাহলে সেটাও ঠিক থাকবে না। যে জায়গাটাতে সমস্যা থাকবে ওটা অবশ্যই ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে মূলত হার্নেস আমরা যখন পড়বো। আর হুকআপের বিষয়টা তো বললামই যে আমরা এমন ডেজিগনেটেড বা এমন অ্যাঙ্কর পয়েন্টে হুক করবো যেটাতে আপনার পুরো লোডটা নিতে পারে। এবং হুক কখনো একটা করব না, আমরা কি করব, সবসময় 2টা হুক করব। 2টা হুক করলে হার্নেসের পুরোপুরি যে ব্যাপার সেটা আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে বাই চান্স, বাই এনি চান্স আমি এটা পড়লাম, পড়ার পরেও দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণে স্লিপ খেয়ে পড়লেন আর আপনি হার্নেসে ঝুলে আছেন, তখন আপনার কিছু করণীয় থাকবে। সেই সেফটিটাও আমাদের মাথায় থাকা লাগবে যে আমরা হার্নেস পড়লে পড়বো না এমন তো না, পড়লে যাতে ক্ষতি না হয় সেই জিনিসটা আমাদের হচ্ছে এই হার্নেসের কাজ। তো বাই চান্স কোনো কারণে কোনো ইনসিডেন্টের কারণে আপনি হার্নেসে ঝুলে আছেন, তখন আপনার করণীয় কি? 2টা ইম্প্যাক্ট আসবে। একটা হচ্ছে যখন আপনার ওই সাসপেনশন লোড যেটা বলে, সাসপেনশন ট্রমা বলে এটাকে, এই লোডের কারণে আপনার ভিতরে একটা ট্রমা কাজ করবে। যখন এই দিকের এগুলো আপনার উপরে আটকে যাবে, নার্ভের যে রক্ত চলাচলের বিঘ্ন ঘটার কারণে মস্তিষ্কে যে হারে রক্ত চলাচল করতো ওই হারে রক্ত চলাচল করবে না। তো সেক্ষেত্রে কী হবে, আপনার ঝিমঝিমানি আসতে পারে, এমন হতে পারে যে আপনার কথা বলতে পারছেন না। একটা মানুষ যদি 10 মিনিট বা তারও বেশি বা 5-7 মিনিট 10 মিনিট এভাবে যদি ঝুলে থাকে শুধুমাত্র হার্নেস হবে, তো একসময় দেখা যাবে সে মারা যাবে। কেন? সাসপেনশন ট্রমার কারণে সে মারা যাবে। তো আমাদের কাজ হচ্ছে যদি কোনো কারণে আমরা আটকাই যাই তখন আমরা যেটা করব, উপরে দাঁড়িয়ে এইরকম সাইকেল চালানোর মতো 2টা পা আমরা হচ্ছে ফ্লেক্সিবল করে, সাইকেলে যেভাবে প্যাডেল মারে না, একটা পা উপরে নিচে এভাবে ঝুলে থাকা অবস্থায় ফ্লেক্সিবল পজিশনে বসে ওভাবে হাত পা নড়ানড়ি করা লাগবে শান্তভাবে, এবং কাউকে ডাকতে হবে হেল্পের জন্য। ঠিক আছে? তো এই জিনিসটা কেন করব, কারণ আমরা যদি চুপচাপ থাকি
তাহলে কি হবে, এক সময় সাসপেনশন ট্রেমার কারণে মস্তিষ্কে রক্ত চলাচলের বিঘ্ন ঘটবে, ঘটার পরে আপনার ব্রেন আর সিগন্যাল দেবে না, তখন এক সময় কি হবে, আপনি নিস্তেজ হয়ে যাবেন, আপনি চাইলেও আর কথা বলতে পারবেন না। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে হার্নেস পরার ক্ষেত্রে, আর যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা সেক্ষেত্রে রেস্কিউ কীভাবে করবো। লাস্ট একটা কথা, যে হার্নেস যখন আমরা পরবো বা ওয়ার্কেট হাইটে কাজ করবো, স্পেশালি কোনো এরিয়াতে, যে এরিয়াতে কাজ করে আমরা বাডি সিস্টেম ফলো করবো। বাডি সিস্টেম বলতে কি, দুইজন একসাথে, মিনিমাম দুইজন কাজ করতে হবে, যাতে একজনের সমস্যা হলে আর একজন হেল্প করতে পারে। দেখা গেল যে আপনি একাই কাজ করতেছেন, আপনার পাশে কেউ নাই, আপনার কলিগ যে সে 4 তলায় গেছে আর আপনি হচ্ছে 8 তলায়, তাকে ডেকেও আপনি পাবেন না। তো এরকম যেন না হয়, আমরা যেটা করব, যখনই ওয়ার্কেট হাইট অ্যাক্টিভিটি বা এই ধরনের মেজর অ্যাক্টিভিটি করবো, অবশ্যই দুইজন, সবসময় প্র্যাকটিস করব, দুইজন কাজ করব, এটাকে বলে বাডি সিস্টেম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? ওকে, যদি হ্যাঁ, প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি যে কথাগুলো বলছি বুঝেননি বা কোনো প্রশ্ন এমন কোনো কিছু আছে? নাই। যদি না থাকে তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা সেফলি কাজ করব, আমরা যেন সাইডে যে যেগুলো মেজর সমস্যা দেখি, এই সমস্যাগুলো যেন আমরা না দেখি, আমরা সবাই সেফলি কাজ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেফলি কাজ করার তৌফিক দিন। আমিন। থ্যাংক ইউ।